এবার বঙ্গোপসাগরের বুকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে তা সম্পূর্ণ জানিয়ে দেবো। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে তা জানাবো। পাশাপাশি আজ রাতে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। দুপুরের পর থেকে দেশের অনেক এলাকায় দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং রাতেও কিন্তু চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। আগামীকাল বিশেষ করে 23শে মে শুক্রবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকতে পারে তা জানিয়ে দেবো। এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখিয়ে দেবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আমরা দেখতে পাচ্ছি, দেখুন আজ একেবারে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু আকাশ মেঘলা, একেবারে বর্ষা নেমে গেছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, অনেক স্থানে দপায় দপায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতে কিন্তু রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে চট্টগ্রাম বিভাগের উপর, যেটি আগামী 48 ঘন্টায় আবারও নতুন করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং সাগরের দিকেও কিন্তু পরের 48 ঘন্টায় মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে দেখুন বিশাল বড় আকৃতির মেঘ রয়েছে একেবারে ঘূর্ণিঝড়ের মতো করে, এবং বর্ষা কিন্তু এখানে অলরেডি চলতেছে বিশেষ করে এখানে বঙ্গোপসাগরের বুকে। এবং ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় বর্ষা কিন্তু চলতেছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। রাতে অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে টেকনাফ সহ উকিয়া, চেনমার্টিন, কক্সবাজার, নাইকুঞ্চিড়ি, বদরখালী, চুয়ারপাড়ি, মহেশখালী সকল এলাকায় একেবারে ব্যাপক আকাশ মেঘলা, সঙ্গে হালকা বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। কুতুবদিয়া, তানসি, লামা, আলীকদম, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন কি অবস্থা। এবং চট্টগ্রাম, পটিয়া, বাঁশখালী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু সহ এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে বিশেষ করে 22শে মে নাগাদ। এবং খুলনা, বরিশাল বিভাগের উপর মেঘের আনাগোনা, তবে বৃষ্টি তেমন নেই। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিবাহী মেঘ নেই। রাজধানী ঢাকা বিভাগের উপরে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং হালকা মেঘের আনাগোনা। একেবারে রংপুর বিভাগের দিকে আকাশ একেবারে পরিষ্কার, তবে দেশের কোথাও তেমন ভয়াবহ ঝড় বৃষ্টিপাত নেই। শুধু চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এবং পশ্চিমবঙ্গের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতের দিকে, এখানে কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত যদি আমরা একটু দেখি বৃষ্টিবাহী মেঘ কিন্তু এদিকে কিন্তু তৈরি হচ্ছে, যেটি রাতে কেমন প্রভাব পড়বে দেখে নেওয়া যাক। এই বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে আগাচ্ছে, যেটি রাতে খড়গপুর সহ চাকুলিয়া এবং এখানে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, বাঁকুড়া, দুর্গাপুর এখানে রাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো আসুন এবার আমরা জেনে নিই আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা ও বৃষ্টিবাহী মোড়ে। এবং আগামীকালের আপডেটটা যদি আমরা একটু দেখি, আগামীকাল দেখুন শুক্রবার 23শে মে নাগাদ এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে চন্দননগর এলাকায়, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান এবং দুর্গাপুর সহ এদিকে কাতুয়া অঞ্চল সহ যশোর এবং সাতক্ষীরা, শিবনগর বেশিরভাগ এলাকায় এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখুন পরবর্তী আমরা যদি আরও একটু লাইভ ট্রেকের মধ্যে দেখি, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের দিকেও। বিশেষ করে এখানে দেখুন পাহাড়ি এলাকায় টানচি, তারপর চকরিয়া, কুতুবদিয়া বা সাতকানিয়া, রঙ্গাছড়ি এবং রাজস্থলী অঞ্চল জুড়ে বিলাইছড়ি এবং রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম এই সকল জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং শুক্রবার 23শে মে বঙ্গোপসাগরের এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, উত্তরাঞ্চলীয় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে, পশ্চিমবঙ্গের উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শনিবার 24শে মে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় নতুন করে আবারও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন মঠবাড়িয়া অঞ্চল সহ কলাপাড়া এবং ফতরঘাটা, মির্জাগঞ্জ,
জিয়ানগর, কাউখালী সহ বরিশাল, ভোলা কিছু কিছু এলাকায় বাদ পড়তে পারে। মূলত এখানে সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। লালমোহন, বুরহানুদ্দিন, চরপেশম, সন্দ্বীপ এবং হাতিয়া এই এলাকায়, এবং দেখুন উপকূলীয় সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রাজধানী ঢাকা সহ দেশের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, পরে আবারও আকাশ পরিষ্কার হতে পারে। এবং 25 তারিখ মূলত রবিবার, দেখুন 25শে মে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাখাই, মাদাং, কাপাসিয়া এই এলাকার দিকে কিন্তু নতুন করে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরপরে 26শে মে সোমবার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু এখানে ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার একেবারে ভারী বর্ষার মতো, লাখাই, তারপর সিলেট এবং মাদান, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া অঞ্চল, ঘোড়ারঘাট এবং রাজীবপুর, গাইবান্ধা, বালুরঘাট, মহাদেবপুর এই সকল জেলায় কিন্তু দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে সকল এলাকায়। এবং এখানে দেখুন মাদান অঞ্চল, মহাদেবপুর, তারপর এদিকে দিনাজপুর এখানে রয়েছে, শিবগঞ্জের দিকে, ভাগলপুর দিকে, মালদা এই সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 26শে মে নাগাদ। তো আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি। এবং 26শে মে এবং 27শে মে রাতে আবারও নতুন করে দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন ময়মনসিংহ, সিলেট এবং দেখুন রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন সরাসরি। তো এরপরে কিন্তু বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। আমরা একটু আবহাওয়ার আমেরিকান মডেল থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর মাত্র কয়েকদিন পরে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে, যেটি যদি আমরা একটু বায়ুর যাত্রা মোড়ে দেখি, দেখুন আগামী 26-27 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এবং 27 তারিখ নাগাদ দেখুন ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 27-28 তারিখ নাগাদ। এবং যদি শক্তিমাত্রার দিকে দেখি, এটি তেমন শক্তিশালী না, মূলত অনেকটাই দুর্বল, প্রায় 80 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এবং 80 কিলোমিটার বাতাসের গতিমাত্রা নিয়ে এটি ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে অগ্রসর হতে পারে। এবং পরবর্তীতে এটি কোথায় আঘাত আনবে আসুন আমরা এক নজরে জেনে নিই। এটি পরবর্তীতে ধীরে ধীরে আরও কিছুটা শক্তি বাড়িয়ে প্রায় 90 কিলোমিটার বা 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এবং 100 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা নিয়ে এটি ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে যাচ্ছে। এবং এরপরে এটি পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চল অথবা বাংলাদেশের এখানে সুন্দরবন অথবা এই যে এখানে বরিশাল বা সুন্দরবনের উপকূলীয় যে কোনো স্থানে কিন্তু আঘাত আনার সম্ভাবনা থাকবে। এবং হাওয়ার দাপট থাকবে কত কিলোমিটার পর্যন্ত দেখুন। বর্তমানে যদি আমরা একটু দেখি বাতাসের গতিমাত্রা কলাপাড়া, বরিশাল এবং খুলনা এবং কলকাতা সহ এখানে সকল এলাকায় প্রায় 70 কিলোমিটার উপরে বাতাস থাকতে পারে। এবং খড়গপুর, ভালুচরা, উড়িষ্যা এলাকায় এখানে প্রায় দেখুন ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত বাতাস নিয়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু তাণ্ডব লীলা কিন্তু চালাতে পারে। এবং সঙ্গে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই সকল জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হতে পারে। খুলনা, বরিশাল এলাকার বেশ কিছু এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। এবং এটি বৃহস্পতিবার 29শে মে কিন্তু তাণ্ডব চালাবে উপকূলীয় স্থানে। এবং বিশেষ করে শুক্রবার 30শে মেও কিন্তু তাণ্ডব লীলা কিন্তু চালাতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে এটি কিন্তু পরিবর্তন হতে পারে, ঘূর্ণিঝড়টি অলরেডি আসার সময় কিন্তু পরিবর্তন হতে পারে, এর গতিবিধিও কিন্তু পরিবর্তন হতে পারে। এবং এর মূলত মুখও কিন্তু পরিবর্তন হতে পারে, হয়তো বাংলাদেশের উপরেও কিন্তু আঘাত আনতে পারে। যেহেতু এখনো পর্যন্ত সঠিকভাবে কিন্তু বলা সম্ভব না, এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়নি। তবে বর্তমান আবহাওয়ার অন্যান্য মডেলগুলো অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু এখনো পর্যন্ত দুর্বল দেখাচ্ছে। পরবর্তী যদি শক্তিমাত্রা বৃদ্ধি পায় অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।